বাবার বাড়ির মানুষের কথায় স্বামীর মনে কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না। বাবার বাড়ির মানুষকে খুশি করার জন্য স্বামীর সাথে কখনো খারাপ আচরণ করবেন না। কারণ এই স্বামী নামক বটগাছটা আপনার মাথার উপরে আছে বলেই এই পৃথিবীতে আপনার একটা আলাদা সম্মান আছে। যখন এই স্বামী নামক বটগাছটা মাথার উপর থেকে সরে যাবে, পৃথিবী তো দূরের কথা, যে বাবা মা ভাই বোনের কথা স্বামীর সাথে খারাপ আচরণ করতেছেন তারাই সর্বপ্রথম আপনার কাছ থেকে সরে যাবে। মেয়েরা যখন বিপদে পড়ে বাবা মা কিছুই করতে পারে না, তারা শুধু আশ্বাস দিতে পারে, কারণ তারা যে তখন ইনকাম করে না, ছেলের ইনকামের উপরে নির্ভরশীল। আর ভাই আপনার জন্য কিছু করতে চাইলেও ভাবি আপনাকে কিছু করতে দিবে না, কারণ তারও একটা পরিবার আছে। তারা তখন বলে, তাকে নিয়ে আর বোনকে নিয়ে কত ভাববা, এবার নিজের সংসার, নিজের সন্তান স্ত্রীকে নিয়ে ভাবো। এই কথা শুনে ভাইও একটা সময় চলে যায়। আমরা মেয়েরা জানেন, বাবার বাড়ির মানুষকে ছোটোখাটো বিষয়ে যদি স্বামী ইগনোর করে, ছোটোখাটো বিষয়ে স্বামীর সাথে তর্ক লাগিয়ে দেয়, এই তর্কটা এত পরিমাণে তীব্র আকার হয় যে আমাদের বিচ্ছেদ পর্যন্ত ঘটে যায়। বিচ্ছেদ হলেই যদি সব কিছু মুছে ফেলা যেত, তাহলে প্রতিটা মেয়ে বিচ্ছেদ নিয়ে ঘুরতো। সত্যি কি জানেন, বিচ্ছেদের পরে কোনো সুখ নাই। একটা মেয়ে বিচ্ছেদের পর বাবার বাড়িতে যে 1-2 বছর বেশি থাকতে পারে না, তারপর বাবা মা বাধ্য হয়ে বিয়ে দিয়ে দেয়। একটা সময় মেয়েরাও সেই কথায় রাজি হয়ে যায় যে না, একাকিত্ব সত্যি বড় কঠিন, আমাকেও নতুন সংসার গড়তে হবে। কিন্তু দুঃখের বিষয় এটাই, একটা মেয়ে ডিভোর্সের পর স্বামী পায় আর ছেলেটা স্ত্রী পায়, কিন্তু ওই যে অবশ শিশু প্রাণী, ওরা কিন্তু কিছুই পায় না। আমরা জিতে গেলাম, কিন্তু আমার সন্তানটা হেরে গেল। আমি এরকম বহু বাবা মা দেখেছি জানেন, নিজেরা ভালো আছে, নিজেদের ভালোর কথা ভাবতে যেয়ে সন্তানকে কষ্ট দিয়েছে। শেষ বয়সে যখন সেই সন্তান কেউ দেখে না তাকে, সেই সন্তানের কাছে যায়, যে বলে যে আমার ভুল হয়েছে। এর থেকে স্বামীর সঙ্গে একটু মানিয়ে গুছিয়ে নিলে আমার মনে হয় সংসার জীবনে অনেক বেশি সুখী হওয়া যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বামীর সঙ্গে অনেক দিন পর এই জিয়া উদ্যানে আসছে। আমি কখনোই আসিনি, এই প্রথম। গতকালকে রাত্রেই বলতেছিলাম যে, আমাকে বলতেছিল, আমি কোনো কারণে একটু রাগ করেছিলাম, তো বলতেছে পহেলা বৈশাখে কোথায় যাবা? মন খারাপ করে কি করব বলেন, মেয়ে মানুষে জন্মিয়েছি। আমি রাগ করে থাকি সে আমার রাগ ভাঙাবে বলে, কিন্তু সে বোঝেই না যে আমি রাগ করে আছি, তাহলে কার সঙ্গে রাগ করব বলেন? তো বললাম যে কোথাও যাব না। পরে সকালবেলা বললাম তাহলে জিয়া উদ্যানে যাওয়া যাক। যেতে চেয়েছিলাম রমনায় পহেলা বৈশাখ উপলক্ষে, তো রাস্তায় এত জ্যামজট, যাওয়া হয়নি। তারপর আমরা জিয়া উদ্যানের এখানেই নেমে যাই। তো জিয়া উদ্যানে আমি কখনোই আসিনি, এই সর্বপ্রথম। আমার কাছে প্রকৃতির দৃশ্যগুলো অনেক ভালো লাগে। বাহিরে এত পরিমাণে গরম, সেখানে রোদ গরমের ভিতরে জিয়া উদ্যানে ঠান্ডা ওয়েদার, মানে গাছপালার জন্য, এজন্য অনেক বেশি ভালো লাগতেছে। আর বাচ্চাদের খেলার জন্য আমার কাছে মনে হয়েছে কি জানেন, যে বেস্ট একটা জায়গা। এখানে আসার পর দেখতেছিলাম শুধু কাপল। তো আমার হাজব্যান্ডকে বলতেছিলাম, সত্যি এখানে আমরা আসছি যারা, সবাই কাপল। আবার অনেক আপুরা তো বয়ফ্রেন্ড, ও জানি না, এরকম একটা কিছু, মানে এত ক্লোজভাবে বসে আছে তারা। দেখতেও ভালো লাগার মনে পড়ে যে কেন যে এত আগে বিয়ে করে ফেললাম, যদি অনেক পরে বিয়ে করতাম হয়তো বা এগুলো একটু মিস কম করতাম, তাই না? কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে, তো এরকম কিছুই হয়ে ওঠে নাই। তো আলহামদুলিল্লাহ, হালাল সম্পর্ক সবসময় সুন্দর, এটা আমি দুষ্টমি করলাম। তো জিয়া উদ্যানে আমি যেহেতু প্রথম আসছি, সব কিছু একটু শ্যুট করতেছিলাম। আর বাহিরে বের হলে আমার এত পরিমাণে যে ঝালমুড়ি আর আইসক্রিম খেতে ইচ্ছে করে, কি আর বলবো। আপনাদের কার এই স্বভাবটা আছে বলবেন। আর এই স্বভাবটার কারণ কি জানেন, আমার বাবা যখন বাহিরে বের হতাম, যতই ভাত খেয়ে বের হই, মানে এইটা ওটা আমার বাবা খাওয়াতেই থাকবে, সেই অভ্যেসটা এখনও রয়ে গিয়েছে। তো আমার স্বামী বেশি একটা বাহিরের খাবার পছন্দ করে না, যেহেতু আমি পছন্দ করি, সে খাওয়াতে বাধ্য হয়। তো আমি এখন সংসদ ভবনের পাশে আছি, ড্রোন শ্যুটটা দেখার জন্য ওয়েট করতেছিলাম, কিন্তু এখনও হচ্ছিল না, তারপর চলে আসছি।